রবিবারের দুপুর আর সাথে এই রকম আলু দিয়ে পাতলা মাংসের ঝোল, আহা পুরো জমে যাবে। তো আজকে আমি সেটাই বানিয়েছিলাম, আলু দিয়ে পাতলা মাংসের ঝোল। তো তার জন্য মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। তো তার জন্য আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিলাম। আর ফেটানো টক দই আর পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য এটা রেখে দেব। তারপর কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অল্প এখানে লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। তারপর আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিলাম। তারপর ভালোভাবে সব কিছু মশলাটা কষিয়ে নেব। আর এইদিকে দেখো আমি আলুগুলোও ভাজতে দিয়ে দিয়েছি, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি অ্যাড করলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প আগে থেকেই যেহেতু হলুদ লঙ্কা দিয়ে রেখেছিলাম তাই অল্প পরিমাণ হলুদ আর লঙ্কা এখানে দিয়েছি। সব কিছু আবার ভালোভাবে কষিয়ে নেব অল্প জল দিয়ে। দেখো ভালোভাবে মশলাটা কষে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এখানে দিয়ে দিলাম, সব আবার নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিটের মতো কষিয়ে আমি এখানে অ্যাড করব আগে থেকে বেটে রাখা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে এখানে আমি আবার 10 মিনিট কষিয়ে নেব যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরও ভালোভাবে একবার কষিয়ে নেব। তারপর এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। একটু ফুটে গেলেই আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। প্রেসার কুকারে ওই 4টের মতো সিটি দিয়েছি। আর ভাপটা যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণ প্রেসার কুকারটা খুলিনি। তো দেখো পুরো রেডি আমাদের মাংসের ঝোল, আর কালারটাও দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো।